কাল সন্ধ্যে থেকে আজ বিকেল পর্যন্ত অনুষ্ঠান শুরু করবার আগে পর্যন্ত প্রায় শখানেকের উপরে ফোন পেয়েছি যে প্রধানমন্ত্রী যে বক্তৃতা করলেন গতকাল বিকেল 5টায়, তার উপরে আমরা কেন অনুষ্ঠান আনছি না। আলবাত আনবো। প্রধানমন্ত্রী একতরফা ঢপবাজি করে যাবেন আর আমরা চুপ করে থাকবো, তা তো হয় না। আজ রাত্রেই দেখতে পাবেন মোদির বিশুদ্ধ ঢপবাজি নিয়ে এক বিশেষ অনুষ্ঠান। আজ রাত 8টার অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না। তবে এখন এই 5টার প্রবচনে আমরা যে অনুষ্ঠানটা আনতে চলেছি সেটা কিন্তু মানে অনেকেরই ভালো লাগবে না। আমাদের শীর্ষক হচ্ছে এই চিহ্নে ভোট দিন। নির্বাচন আসে, একটার পর একটা নির্বাচন আসে, আমরা চিহ্ন বেছে নিই, আমরা প্রার্থী বেছে নিই, আমরা সেই চিহ্নে ভোট দিই গিয়ে। কেউ কেউ নোটাতেও দেন। ভোট দেওয়ার আগে আপনারা দেখবেন মানে আমাদের যে এত জনসেবক আছে, আমাদের যে এত মানুষ ভালোবাসেন, এটা আপনিও জানতেন না, আমিও জানতাম না। ভোট আসলে এই ভালোবাসাটা আমরা দেখতে পাই। দেখবেন যখন ভোট দিতে যাবেন ইভিএমে কত নাম, 10 জন 12 জন তারা প্রার্থী হয়েছেন আমাদের সেবা করবেন বলে। আমাদের সেবার জন্য তারা নিয়োজিত প্রাণ, তারা প্রার্থী হয়েছেন। প্রত্যেকেই তো জেতার জন্য দাঁড়ায়, তো তারা ভোটে দাঁড়ান আমাদের সেবা করবেন বলে। আমাদের সেবা করবার জন্য তাদের এই ভোটে দাঁড়ানোকে কিছু মানুষ আবার সমর্থনও করেন। তাদের হয়ে কিছু মানুষ আমাদের কাছে আসেন প্রচার করতে, প্রচারপত্র বিলি করতে। এই সেবা করার মানসিকতা আমাদের দেশে এত লক্ষ লক্ষ লোকের আছে যেটা ভাবতেই পারবেন না যদি না ভোট আপনার সামনে আসে। ভোট এলে দেখবেন আপনার সেবা করতে সবাই নেমে পড়েছে। আজকে আপনি ভোট দিতে যাওয়ার আগে আপনি দুশ্চিন্তায় পড়ে যান, কে বেশি সেবা করবে, কোন দল বেশি সেবা করবে, কোন প্রতীক চিহ্ন আমাদেরকে বেশি পরিষেবা দেবে, এই নিয়েই তো আপনি চিন্তা করেন। আমরা সাধারণ মানুষের অন্তত করি। যারা দলের কর্মী তাদের কথা বাদ দিন, যারা আমরা আম জনতা ভোটার, আমরা যারা দেখতে চাই যে মানুষ আমাদের সেবা করবেন, পরিষেবা দেবেন, আমাদের খেয়াল রাখবেন, আমাদের কথা চিন্তা করবেন, আমাদের সাথে এসে সুখ দুঃখের গল্প করবেন, তাদেরকেই তো আমরা ভোট দেব। আপনি এটা চিন্তা করতে গিয়ে আপনি প্রায় পাগলের মতন হয়ে যাবেন যে কাকে আমি সেবাকারী হিসেবে বেছে নেব। আজকের অনুষ্ঠানটা কিন্তু এই নিয়ে। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 5টার প্রবচন। এই যে সেবাকারীরা আমাদের কাছে দলে দলে আসেন না ভোটের আগে, ভোটের পরে এই সেবা কোথায় যায় আমরা জানি না। ভোটে ধরুন 10 জন 12 জন 15 জন 20 জন প্রার্থী সেবা করবার জন্য আমাদের কাছে আসেন, আবেদন করেন আমাদেরকে ভোট দিন, আমরা আপনাদের সেবা করব। তারপরে একটা প্রার্থী জেতে আর বাকি প্রার্থীরা হেরে যান। যারা হেরে যান তাদেরকে তো আর খুঁজেই পাওয়া যায় না, তাদের নামও শোনা যায় না। আর যারা জেতেন তাদের কি আদৌ খুঁজে পাওয়া যায় না? তাদেরকেও খুঁজে পাওয়া যায় না। ব্যতিক্রম 2-1 জন আছেন, তাদের কথা বলবো না। কিন্তু বেশিরভাগ বিজয়ী জননেতা বলবো না, জনপ্রতিনিধি, বিজয়ী জনপ্রতিনিধিরা তাদেরকে দেখাই পাওয়া যায় না। তারা একটা অফিস করে বসেন, সেই অফিসে 2-4 জন 10 জন 15 জন 20 জন যার যেমন সামর্থ্য তেমন কিছু চামচে নিয়ে বসে থাকেন। আপনি আপনার পরিষেবার জন্য যাবেন, আগে চামচেদের মুখোমুখি হতে হবে। চামচেরা আপনার কাছ থেকে সমস্যা শুনবে বা আপনার দাবি শুনবে, তারপরে প্রয়োজন হলে আপনাকে জনপ্রতিনিধির সাথে দেখা করাবে অথবা করাবে না। আপনি বিফল মনোরথে বাড়িতে ফিরবেন। আপনি যে দুদণ্ড আপনার জনপ্রতিনিধির সাথে সুখ দুঃখের কথা বলবেন সে সময়টুকু তাদের নেই। তারা প্রচন্ড ব্যস্ত, প্রচন্ড ব্যস্ত। তাদের এয়ার কন্ডিশন রুম, তাদের এয়ার কন্ডিশন গাড়ি থেকে তারা নেমে যে আমার আপনার সাথে কথা বলবেন সে সময়টুকু তাদের নেই। আবার বলছি কিছু ব্যতিক্রমও আছে, কিন্তু ব্যতিক্রমটা সবসময় ব্যতিক্রমই হয়। বেশিরভাগ 98-99% জনপ্রতিনিধি মানুষের সাথে যোগাযোগই রাখেন না ভোট মিটে যাবার পর। আমার আপনার যে সমস্যাগুলো সেগুলো শোনবার জন্য তাদের সময় নেই। জনপ্রতিনিধিরা কি পারেন না যে পাড়ায় পাড়ায় ঘুরে তারা প্রত্যেক সপ্তাহে একদিন অন্তত আধ ঘন্টার জন্য পাড়ার মোড়গুলোতে বসতে, মানুষের দুর্দশার কথা শুনতে? না, তাবেদার পরিবেষ্টিত হয়ে বসতে বলছি না, ওই চামচে পরিবেষ্টিত হয়ে বসাটার কোনো দামই নেই। আমরা যেসব বিধায়কদের পেয়েছি বা সাংসদদের পেয়েছি তারা একেবারে একেবারে তাবেদার ছাড়া, চামচে ছাড়া, অনুগামী ছাড়া তারা যদি মানুষের কাছে যান, মানুষ মন খুলে অনেক কথা বলতে পারে।
তিনি যে দলেরই হন না কেন। যিনি জনপ্রতিনিধি হন তিনি তো কোনো দলের থাকেন না, তিনি সব দলের হয়ে কাজ করবেন বা সব দলের মানুষের হয়ে কাজ করবেন, এটাই তো কাম্য। কিন্তু তার তাবেদার পরিবেষ্টিত হয়ে থাকার কারণে যারা বিরোধী মানসিকতার লোক, যারা তাকে ভোট দেননি হয়তো বা যারা তাকে পছন্দ করেননি কিন্তু তবু তিনি জিতেছেন, সেই জনপ্রতিনিধির কাছে মানুষ পৌঁছতেই পারে না, কারণ তারা আইডেন্টিফাই হয়ে যান যে বিরোধী লোক এসছেন তার কাছে সাহায্য চাইতে। আমরা সাহায্য চাই না, আমরা অনুকম্পা চাই না, আমরা দয়া চাই না। আপনারা বলেন না ভোট নয় চাইছি ঋণ, দলে দলে ভোট দিন। তাই আমরা আপনাদের ঋণ দিয়েছিলাম ভোটটা দিয়ে, সেই ঋণ পরিশোধ করার জন্য আপনারা কি আমাদের কাছে একবারের জন্য আসতে পারেন না? আমি দেখেছি, লক্ষ্য করে দেখেছি, প্রায় 98-99% বিধায়ক তারা অফিস ছেড়ে বেরোন না। তারা বিধানসভায় যান, তারা অফিসে থাকেন, তারা ঠান্ডা গাড়িতে চাপেন, আর পাড়ায় দেখবেন কখনো বস্ত্রদান, কখনো কম্বল দান, কখনো রক্তদান, কখনো অমুক দান, কখনো তমুক দান, কখনো পুজোর ফিতে কাটা, কখনো ছট পুজো, কখনো অমুক পুজো, কখনো বিশ্বকর্মা পুজো, এইসব তারা করে বেড়াচ্ছে। এইসব এইসব সময় তাকে আপনি পাড়ায় পাবেন, কিন্তু আপনার কথা শোনার জন্য, পার্টিকুলার আপনার কথা শোনার জন্য তাদের সময় কোথায়? দেখুন, একটা বিধানসভায় মেরে কেটে হয়তো 2 লাখ, 2.25 লাখ, 2.5 লাখ ভোটার থাকে। এই 2.5 লাখ ভোটারকে যদি তিনি ভাগ করে নেন যে আমি প্রতিদিন একটা এলাকায় যাব, সেখানকার অন্তত 20 জন মানুষের কথা শুনব, এইটাও তারা যদি করতেন তাহলে কিন্তু তাদের জনসংযোগটাও হতো, আর সাথে সাথে মানুষও কিন্তু তাদের সুখ দুঃখের কথা বলতে পারতেন। দেখুন, কথা বলতে পারলে, কষ্টের কথা বলতে পারলে তার সেই কষ্টটা অর্ধেক লাঘব হয়ে যায়। আমরা জানি যে এই বিধায়কদের বা সাংসদদের ক্ষমতা খুব সীমিত, তারা হয়তো সবটা করে উঠতে পারেন না, কিন্তু মানুষের দুঃখ দুর্দশাটা তো শুনতে পারেন তাদের কাছে গিয়ে। অনেক বয়স্ক মানুষ আছেন, অনেক মহিলা আছেন, অনেক অল্প বয়সী ছেলেরা আছেন, তারা হয়তো চাকরি বাকরি করছেন, কোনো মহিলা বাড়ি থেকে বেরোতে পারেন না, বৃদ্ধ অথর্ব মানুষ খুব একটা হাঁটতে পারেন না, তারা বিধায়ক বা সাংসদের অফিসে পৌঁছবেন কি করে? সাংসদকেই তো পৌঁছতে হবে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার নিয়ে যাচ্ছেন, মানে দুয়ারে দুয়ারে সরকারের পরিষেবা পৌঁছে দিচ্ছেন, যখন তিনি পাড়ায় পাড়ায় সমাধানের সূত্র খুঁজে বেড়াচ্ছেন, আর তখন বিধায়কেরা ঠান্ডা গাড়িতে বসে, ঠান্ডা অফিসে বসে তাবেদার পরিবেষ্টিত হয়ে চা মুড়ি চপ খাচ্ছেন। কেন এটা হবে? কেন তারা রাস্তায় নামবেন না? কেন তারা মানুষের কাছে যাবেন না? কোনো অনুষ্ঠান ছাড়া, কোনো কারণ ছাড়া অকারণে মানুষের কাছে যাওয়া যায় না। ভোটের সময় তো আপনারা একবার নয় 10 বার করে হাত জোর করে আসেন, ভোটটা আমাকে দেবেন। ভোটটা দেওয়ার পর আপনারা তাদের ভুলে যান কিভাবে? এটা আমি জানি না অন্য দলে কি হবে না হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তো তাদের জনপ্রতিনিধিদের নির্দেশ দিতে পারে যে আপনারা নিয়ম করে প্রতি মাসে অন্তত একবার এক একটা এলাকা ভিজিট করুন। নিজের এলাকাকে যদি 30টা ভাগে ভাগ করে নেন আর প্রতিদিন যদি 8 ঘন্টা সময় দেন, তাহলে 8 ঘন্টা করে 30 ভাগ করলে 30 দিনে 30টা জায়গায় আপনি পৌঁছতে পারেন। এটুকু করতে পারেন না আপনারা? ভোট চাইবার সময় ভোট চাইতে আসেন, ফুরফুরে সুগন্ধি মেখে রাস্তায় ঘুরে বেড়ান, সুন্দর সেজে গুজে রাস্তায় আসেন, মানুষের কাছে ভোট চাইতে আসেন বা মিটিং মিছিলে আসেন। সাধারণ মানুষের কাছে সাধারণভাবে একেবারে মানে ভাঁড়ে চা খেতে খেতে গল্প করতে পারেন না আপনারা? করেন না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কি এই নির্দেশটা তাদের জনপ্রতিনিধিদের দিতে পারেন না? আসলে সদিচ্ছাটা বড় কম। সদিচ্ছা কম এই বিধায়কদের, সাংসদদের। তারা ভাবেন যে তারা সাংসদ হয়ে গিয়েছেন, তারা বিধায়ক হয়ে গিয়েছেন, মানুষ এবার তাদের কাছে আসবে। কিন্তু এটা ভুলে যাবেন না, 5 বছর পর আবার সেই মানুষের কাছেই তো যেতে হয় ভোট চাইতে। তখন যদি মানুষ বলে যে আপনার দেখা চেয়েও পাইনি, তখন আপনার শুনতে কেমন লাগবে? আপনারা কেন মানুষের পাশে দাঁড়াচ্ছেন না, মানুষের কাছে দাঁড়াচ্ছেন না? সমস্যার সমাধান সব জায়গায় করতে হবে তার কোনো মানে নেই, অন্তত সমস্যাটা শুনতে তো যেতে পারেন, সেইটুকুও সময় নেই আপনাদেরকে। অথচ ভোট আসলে আপনারা পই পই করে আমাদেরকে বলেন আমাকেই ভোট দিন, আমাকেই ভোট দিন, আমাকেই ভোট দিন। ভোট দেওয়ার পর আর আপনারা চিনতে পারেন না, ওই তামেদার বেষ্টিত হয়ে সারাক্ষণ থাকেন, আপনার অনুগামী বেষ্টিত হয়ে থাকেন। এই অনুগামী বেষ্টিত হয়ে থাকার ফলে দলের মধ্যেও আপনার উপদল তৈরি হয়। আপনি বিধায়ক বা আপনি সাংসদ হয়ে থাকলে আপনার সাথে যে দলের যে মূল সংগঠন কমিটি আছে তাদের সাথে আপনার দূরত্ব বাড়ে।
এবং দূরত্ব বাড়ার ফলে দলের মধ্যে একটা বিশৃঙ্খলা বিভাজন সৃষ্টি হয়, এটাও কি আপনারা বোঝেন না? এগুলো কি আমাদের বলে দেওয়ার কথা? এগুলো তো আপনাদের স্বতঃপ্রণোদিত হয়ে মানুষের কাছে পৌঁছানোর কথা। চলে যান না কোনো একটা প্রান্তিক মানুষের বাড়িতে হঠাৎ করে। মমতা বন্দ্যোপাধ্যায় তো যেখানে সেখানে যার তার বাড়িতে ঢুকে পড়েন, একটু মুড়ি খাওয়াবে গো, একটু চা খাওয়াবে গো বলে মাটিতেই বসে পড়েন। আপনারা পারেন না সেই দলের জনপ্রতিনিধি হয়ে? তার মতন জীবনযাত্রা আপনাদের হতে পারে না? সামান্য সুতির শাড়ি, পায়ে হাওয়াই চটি, একদম সাদামাটা জীবনযাত্রা আপনারা কি পালন করতে পারেন না? আপনাদের বৈভব দেখে চোখ ধাঁধিয়ে যায়। দামি গাড়ি ছাড়া চাপেন না, বা দামি মোবাইল ছাড়া ব্যবহার করেন না, হাতে কারোর রিস্টলেট, কারোর গলায় সোনার চেন, এইসব বৈভব দেখিয়ে সাধারণ মানুষের সাথে দূরত্ব কেন তৈরি করেন আপনারা? আপনারা সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ হয়ে কেন মিশতে পারেন না? আমাদের এই প্রশ্নটা কিন্তু দীর্ঘদিনে, আমরা এনকে ডিজিটালও এই প্রশ্ন আগে রেখেছি, আজ প্রবীর প্লাসও এই প্রশ্নটা রাখলাম যে আপনারা কেন পারেন না। আমি জানি এই অনুষ্ঠানের পর অনেকেই বিরাগ ভাজন হবেন, অনেকেই হয়তো সাক্ষাৎকার দিতে চাইবেন না, দরকার নেই। আপনাদের মতন যারা বিধায়ক, যারা আপনাদের মতন সাংসদ, যারা সবসময় তাঁবেদার পরিবেষ্টিত হয়ে থাকতে ভালোবাসেন, সাধারণ মানুষের সাথে মেলামেশা করেন না, তাদের সাক্ষাৎকার আমরা নাই বা নিলাম। আমরা সাধারণ মানুষের কথা বলবো, আমরা মানুষের যন্ত্রণার কথা বলবো। এই যে এত বড় বৃষ্টি গেল, সারা দেশে বৃষ্টিতে কিন্তু তোলপাড় হয়ে গিয়েছে। আমরা দেখলাম নেতারা রাস্তায় নামলেন, বিধায়করা এমপিরা রাস্তায় নামলেন, হাঁটু জলে দাঁড়িয়ে ছবি তুললেন, তারপরে আর তাদের খোঁজ নেই। কেন এরকমটা হবে? কেন এরকমটা হবে? আমি জানি বৃষ্টির জলে সর্বত্র, পৃথিবীর সব জায়গায় জল জমে, আমাদের রাজ্যেও জমে, কিন্তু জলে নেমে ওই হাঁটু পর্যন্ত জলে নেমে ছবি তুলে আবার গাড়িতে উঠে যাওয়া, এটা কেমন, কি ধরনের রাজনীতি? এগুলো কি মানুষ বোঝে না? আর এই এক হয়েছে ফেসবুক, সেখানে সবাই নেতার পাশে দাঁড়িয়ে ছবি তুলছে, সবাই নেতার জয়ধ্বনি দিচ্ছে, নেতা ভাবছেন আমি কি চিনু আর কি হনু। জনপ্রতিনিধিরা এটাই ভাবছেন। আপনাদেরকে মানুষ নিজেদের মতন ভাবতে পারেন না কেন? কেন দূরত্ব তৈরি করেন মানুষের সাথে? আপনিও সাধারণ মানুষ, আমরাও সাধারণ মানুষ। আপনি কোনো দলের টিকিটে জিতে বিধায়ক এমপি হয়েছেন, আমরা হয়তো আপনাদের মতন হতে পারিনি, কিন্তু আমরা তো চাই আপনারা আমাদের মতন হয়ে থাকুন, সাধারণ মানুষের মতন হয়ে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এত লক্ষ লক্ষ কোটি কোটি লোক কেন তার পেছনে ছুটে জানেন? তার এই সিম্পল জীবনযাত্রা, একেবারে সাধারণ মেঠো জীবনযাত্রার জন্য। আর আপনাদের এক একজনের জীবনযাত্রা দেখলে চোখ ধাঁধিয়ে যায়। আপনারা বিজনেস ক্লাস ছাড়া চাপেন না, আপনারা এয়ার কন্ডিশন গাড়ি ছাড়া চাপেন না, আপনারা সাধারণ মানুষের সাথে কথা বলার আপনাদের সময় নেই। আপনাদের চামচে বা তাঁবেদার যারা রাখেন, যাদেরকে আপনারা যাদের গণ্ডির মধ্যে আপনারা বসে থাকেন, সেই তাঁবেদাররা আপনাদের সাথে দেখা করতে দেয় না সাধারণ মানুষকে। একটা সামান্য সার্টিফিকেট, একটা সামান্য শংসাপত্রের জন্য 14 বার করে আপনাদের কাছে ছুটতে হবে কেন? কেন মানুষ ফোন করলে এক ডাকে বিধায়ককে পাবেন না, এক ডাকে সাংসদকে পাবেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন ফোন নাম্বার দিয়ে, তাকে চালু করেছেন মানে সেটা চালু আছে, এখনো তার সাথে সরাসরি মানুষ, সাধারণ তার এলাকার ভোটাররা অন্তত তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। কেন আপনারা সেগুলোকে ফলো করেন না? আপনারা তো বলেন আপনাদের দলের দুই স্তম্ভ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো স্তম্ভদের কেন ফলো করেন না? আপনাদের বিলাসবহুল জীবনযাপনের ছবি, আপনাদের বাড়িতে দামি গাড়ি দাঁড়িয়ে আছে, আপনাদের কারুর কারুর কাছে দামি দামি কুকুর, কারুর কাছে দামি ঘড়ি, কেউ দামি রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন, সেই সব ছবি ফেসবুকে দিচ্ছেন। কেউ বিদেশ যাচ্ছেন, সেসব ছবি ফেসবুকে দিচ্ছেন। আবার নিজেরা না দিলেও তাদের পরিবার পরিজনের গয়না ভর্তি স্ত্রী বা বোনেদের ছবি, তারা সেটা দেখতে পাচ্ছি আমরা। এক গা গয়না ভর্তি হয়ে কোনো বিধায়কের স্ত্রী ছবি দিচ্ছেন। এটা দৃষ্টিকটু নয়? এটা দৃষ্টিকটু নয়? আপনি নিজেকে মাটির মানুষ বলবেন, মানে মাটির মানুষের মতন কথা বলবেন, আর আপনার আচরণটা এরকম কেন হবে বৈভবপূর্ণ? কেন লোক দেখানো এইসব আদেক হেরাপনা করেন আপনারা? আমরা প্রশ্ন রেখে গেলাম। আজকে যে কথাগুলো বললাম সেগুলো খুব শান্তভাবে ধীর স্বরে বললাম ঠিকই, কিন্তু কথাগুলো অত্যন্ত কড়া কথা। হয়তো মানে ওই কি চোখে চোখ রাখা চ্যানেলের মতো চিৎকার চেঁচামেচি করে আপনাদের সামনে কিছু বললাম না, কিন্তু যদি সেটা নাও বলে থাকি, কথাগুলো কি একেবারে অস্বীকার করতে পারবে যে এমএলএ এমপিদের সাথে সাধারণ মানুষের
5 বছর কোনো সম্পর্কই থাকে না। কেউ কেউ দিল্লি গিয়ে বসে থাকেন, কেউ কলকাতায় গিয়ে বসে থাকেন, আর কেউ হয়তো তার ঠান্ডায় এয়ার কন্ডিশন রুমে বসে থাকেন। মানুষকে পৌঁছতে হয় তার কাছে, তিনি মানুষের কাছে পৌঁছবেন না। অথচ ভোট আসলে এই মানুষগুলোই জোড়াত করে আমাদের কাছে ভোট চাইতে আসে। মানুষ যদি তখন মুখ ফুরিয়ে নেয়, বহু জায়গায় কিন্তু এরকম আমরা সমীক্ষা করতে গিয়ে বিধায়কদের সম্বন্ধে এরকম বহু ভুরি ভুরি অভিযোগ পেয়েছি যে বিধায়ক দেখা করেন না, বিধায়ককে দেখতে পাই না, বিধায়ক এলাকায় আসেন না, বা এলেও তার যারা অনুগামী বা চামচে তাদের বেষ্টনীর মাঝখানে থাকেন, আমরা বিধায়কের সাথে কথা বলতে পারি না। কেন এমনটা হবে? যান না পাড়ার মোড়ে মোড়ে, যান না রাস্তার যে কোনো একটা মোড়ে দাঁড়িয়ে একটা চেয়ার পেতে গল্প করুন না মানুষের সাথে, একদম তাবেদার ছাড়া। কেউ যদি কোনো অভিযোগ নিয়ে আসে সেটা নোট করার জন্য একটা লোক রাখলেন, সে তো আপনারা আত্মসহায়ক পানি, সেরকম একটা আত্মসহায়ক রাখলেন, তিনি মানুষের অভিযোগ ফোন নাম্বার নোট করে নিলেন, আপনি সমস্যার সমাধান করতে পারলে করলেন, না পারলে তাকে ফোন করে জানিয়ে দিলেন যে আমি আপনার সমস্যাটা সমাধান করতে পারছি না, এটা আমার এখতিয়ারের বাইরে। এটুকুই তো, এর বাইরে আর কিচ্ছু নেই। কিন্তু আপনারা এইটুকুও করতে চান না। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না, কারণ একটাই, কারণ এই ধরনের কথা যত বলবো তত শত্রু সংখ্যা বাড়বে। এমনিই তো রোজ ধমকি ফোন আসছে, কেউ খুন করে দেবেন, কেউ স্টুডিও ভেঙে দেবেন, কেউ বলছেন যে ইডি পাঠিয়ে দেবো, সিবিআই পাঠিয়ে দেবো, এসব তো ফোন আসছেই। কোনো কোনো মানে দুজন বিধায়ক আছেন আমাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত ঠুকে দিয়েছেন, কারণ তাদের বিরুদ্ধে বলেছি আমরা, একজন শাসক দলের একজন বিরোধী দলের, মামলা পর্যন্ত ঠুকে দিয়েছেন। সে মামলা আইনে আমরা বুঝে নেব, কিন্তু এইগুলো করে তো রোখা যাবে না, আমাদের মুখ বন্ধ করা যাবে না, বরং আমরা আরো চেঁচিয়ে বলবো। বহু বিধায়ক আছেন যাদের সাইড ব্যবসা প্রমোটারি আছেন, এরকম প্রমোটারি ব্যবসা করছেন, কেউ বকলমে টেন্ডার নিয়ে রাস্তা বানাচ্ছেন, এগুলো করছেন তারা, সব খবর আছে। আপনাদের এই সব খবরগুলো আমরা প্রকাশ্যে আনতে চাই না, আপনাদের ভাবমূর্তি খারাপ করতে চাই না, কিন্তু এটুকু চাই আপনারা মানুষের কাছে যান, মানুষের সাথে কথা বলুন, মানুষের সাথে মিশুন। এবেলায় পর্যন্ত, দেখা হবে রাত 8টায়। এক বিশেষ অনুষ্ঠান নিয়ে আসছি, মোদিজির বিশুদ্ধ ঢপ। গতকাল তিনি যে ঢপ মেরেছেন টেলিভিশনের ক্যামেরার সামনে, সেই ঢপটাকে, মোদিজির বক্তব্য এবং তার ঢপ কি, পুরোটাই আমরা কিন্তু দেখাবো। একবার মোদিজির বক্তব্য দেখাবো, তারপরে সেই বক্তব্য কতটা অসাড়, কতটা মিথ্যে, সেটাও আমরা প্রমাণ করে দেব। সকলে ভালো থাকবেন, নমস্কার।